উল্লেখ করেছেন। কাজী নজরুল ইসলাম কোন কবি কবিতার হওয়ার সঙ্গে 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 বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। আলোড়ন সৃষ্টি হয়েছিল কি বলছিস? আলাপন কোনটা? আলোড়ন কই? তাই তো বললাম আলোড়ন। এই ভুল বলেছি আমি, আবার ঠিক বললাম। আলো পথ বলেছি। ঠিক আছে না পড়। মানে সৃষ্টি হয়েছিল। কবি কাজী নজরুল ইসলাম বয়সী দয়ে যে কবি কবিতায় প্রকাশী হওয়ার সঙ্গে মিষ্টি তুই পড়ছিস না কিন্তু আমি গেলে মারবো কিন্তু তোকে। আমি যাবো কি? কেন যাই? দেখ কেমন ধূপধাপ করে পিটাবো তোকে আমি। কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতায় বইয়ের নাম হল ফণি মনসা রিডিং করো। কোনটা? ছেলে মানুষ
জিজ্ঞেস করলো খেলাধুলো পুরনো জলে কত আমোদ নেই। আজ কি বার মা? সোমবার। বাইরের দরকার মঙ্গলবারে কালমাগমি নামা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল নেই, নেই জুটে না তাল নবমী করিয়ে দরকার কার আমার, কি দরকার আমার একটু বলুন। সহজ করে দেবো, কি আজ হয়েছে এত বেশি আছে তুমি তো ছোট করে দাও। এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতের প্রদত্ত উপমাটি দেখা। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা লিখবি এখানে, কবি কাজী নজরুল ইসলাম
হ্যাঁ কি বললাম, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম দুই সহোদর ভাই কবিতায়, কবি কাজী নজরুল ইসলাম দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে দুই সন্তান রূপে দুজনকে দুই সন্তান রূপে চিহ্নিত করেছে। হিন্দু মুসলমান সম্পর্ক বোঝাতে একটা জিনিসে যেমন দুটি কুসুম থাকে তাকেই বুঝিয়েছে বা তুলনা করেছে। এই ভারতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে শান্তিপূর্ণভাবে। ঠিক আছে, কিভাবে বসবাস করে? শান্তিপূর্ণভাবে। প্রেম প্রীতি ভালোবাসা হিন্দু মুসলমানের মধ্যে সমৃদ্ধ। ঠিক আছে, হৃদয় সমৃদ্ধ। কেউ কারোর উপরে বিদ্বেষ বা ঘৃণা এই মুসলমান, এই যে বিদ্বেষ, এই হিন্দুর কাছে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঘৃণা প্রকাশ করে না, এই সত্যটি কবি এক দুটি কিছু কবিতায় ফুটিয়ে তুলেছে। সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, তার কোন দানের কথা এখানে বলা হয়েছে। পঙ্কুক্তি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের মোরা দুই সহোদর ভাই কবিতা থেকে গৃহীত হয়েছে। এখানে কবি বিশ্ব স্রষ্টা ঈশ্বরের মহান দানের কথা বলেছে। এখানে কোন দানের কথা বলেছে? ঈশ্বরের দানের কথা বলেছে। এই বিশ্বভুবন ঈশ্বরের সৃষ্টি, এই বিশ্বভুবন মানে এই পৃথিবীটা ঈশ্বরের সৃষ্টি। তিনি প্রকৃত ও মানুষকে পরিচয় প্রদান করেছে। পৃথিবীর সকল জীবের প্রতি তার সমান দৃষ্টি তিনি অনুদার নেন, মানে কি সবাইকে সমানভাবে দেখেন। সমস্ত জীবকে তিনি সবার জন্য সমানভাবে বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছেন। রসদ মানে বুঝছিস, সমানভাবে সবাই বেঁচে থাকুক এটাই কামনা করে চলেছে। আমরা তার অসীম করুণ ঐশ্বর্যের মহান দান হিসেবে গ্রহণ করে বেঁচে আছি। আমরা বেঁচে আছি কিভাবে? ঈশ্বরের করুণ দান হিসাবে। যদি ঈশ্বর মনে করেন তো এখনই তুলে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই দুটো করো, নাহলে একসাথে তিনটেই দিলে সব গুলিয়ে ভালো হয়। ওই যে বলে দিলাম একটু বানিয়ে করো। হ্যাঁ তোদের ইংরাজিটা দেখে নে। একটা কোশ্চেন একটা চারটে ড্যান্স। আরে না, এটা আমরা সেই ওই দিকের আমার তো ঠিক আছে, রিপিট হয়ে যায়। ঘুম পাচ্ছে? পড়া হবে বললে হবে না কো, আমি মুখী ধরবো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই কোশ্চেনগুলো কি বললাম? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ঠিক আছে, বলো হাউ আর দ্য টু সিস্টার? হাউ আর দ্য টু সিস্টার? হেভি সোজা, হেভি সোজা। এই কি দেখছিস? কি দেখছিস তুই? কি হয়েছে?
উৎসাহে যা তুমি বলো বলো হাউ আর দ্য টু সিস্টার হেবি সোজা এত সোজা করছেন তাও যদি না বলতে পারিস তার মানে কি জানিস মানেগুলো একবার পড়েছিস একবার মানেগুলো পড় দেখ কত সোজা দেখ হাউ আর দ্য টু সিস্টার মানে কি তোমার দুটি বোনের নাম নাম বলো এটাও জানিস না একটা বাণী ঝুনি বলে দিলাম হয়ে গেল যদি বোন না থাকে ভাবলাম নেই তাহলে একটা বাণী ঝুনি বলে দেওয়া যাবে না হ্যাঁ মাই টু সিস্টার রিমি আর হচ্ছে রনি হয়ে গেল তার কি যাই হোক একটা কিছু বলে দিলাম সোমা ঝোমা নাকি আমার পাঁচটা পায়েল তিনটে কোশ্চেন ছিল Activity 4, exercise 4 or 5 or 6 বিমান জামিরা রোমিন জাকি বিরাদি কখন মামা এসেছিল কখন মামা এসেছিল হিংসুটির মামা কখন এসেছিল বিকালবেলা বিকালবেলা মামা হাতে করে কি নিয়ে এসেছিল পুতুলটার কেমন জামা প্যান্ট জুতো ছিল লাল জামা লাল জুতো হিংসুটি সেই পুতুলটাকে কি করেছিল ভেঙে ফেলেছিল কেন কেন সে ভেঙে ফেলেছিল কি মনে করে সে ভেঙে ফেলেছিল বলো তাড়াতাড়ি বলো কি মনে করে পুতুলটাকে ভেঙে ফেলেছিল আর ছিঁড়ে ফেলেছিল দিদির পুতুল ও মনে করেছিল এটি দিদির পুতুল যখন মা তাকে ডেকে বলেছিল হিংসুটিকে বলেছিল তোমার জন্য মামা কি এনেছে তুমি জানো তখন সে কি বলে তার মনের ভেতরে কেমন হয়েছিল কেন কেন ধরাস করে দিয়েছিল কারণ সে জানে যে সে মনে করেছিল মনে হয় পুতুলটা আমার জন্যই এনেছিল তাই তার বুকের ভেতরে ধড়াস করে দিয়েছিল কথা কম তাহলে পুরোটাই পড়ে আসবি ধর যা হাট সেডাউন দীপুর বিয়ে হয়ে গেছে হ্যাঁ আর ইনকাম হচ্ছে না
এই বল রিয়া sang a song সোজা হয়ে দাঁড়া কি সং A song was sung by Ria. she know my brother she know my brother এই সামনে ঘুরে বস She brother know my heart. I write a letter My letter was right writing by in ঠিক আছে যা বেঁচে গেলি আজকে সবটা পড়া হয়ে গেছে একবার করে এগুলো একবার করে পড়া হয়ে গেছে এ গল্প করতে এসেছো তোমরা হ্যাঁ পড়া দেবে একটু দেখে নাও তাড়াতাড়ি দেখে নাও লেট করলে হবে কেন হরেক রকম ওটা বলবো না পরিমাণ হরেক রকম কি দেখি কি হরেক রকম এটা বিশেষ বাসি অনেক রকম প্রলয় শিক্ষা প্রভৃতি প্রভৃতিটার বই নাই ওই প্রভৃতিটার বই নাই প্রভৃতি এমনি আরো অনেক কিছু আছে সেই জন্য প্রভৃতি কথাটা কি বলে একবার প্রলয় শিক্ষাটা ওনার বই মানে প্রলয় শিক্ষা এখন অনেক কিছু প্রভৃতিটা বইয়ের নাম প্রলয় শিক্ষা প্রলয় শিক্ষাটাই হয়ে যাচ্ছে এনে পড়া তো বসে আমরা পড়াবো আমার গায়ের উপর টান
ছোট বলবো তাহলে ইয়ার ঘুমান তোর থেকে তো যারা ছোট হবে তার সঙ্গে আর ঘুমান দিচ্ছে আমার বাবুর সঙ্গে তো আর ঘুমান আর কারোর সঙ্গে তো আর ঘুমানো যায় আমি যদি বলি এটা আমার হাতে বলতে আছে না ये बोलता है पहले शेड पे दिखता है এটা বদমাইশি করার জায়গা নাই, বুঝেছো? আমরা পড়া দিয়েছি ওই বন্ধু তাই তো প্রশ্ন কি বল মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? তুমি বলো। আমাদের হীন দশা এই তাই। আমাদের এই হীন দশার কারণ কি বলো? নীলম বলো। হীন দশা মধ্যেকারের মনোদ্বন্দ্ব। বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? মানুষের যে চেহারা, ঠিক আছে, যে ফর্সা কালো, সেইগুলোকে বুঝিয়েছে উপরে, আর ভিতরে হচ্ছে রক্তের রঙের কথা বলেছে। কালো মানুষেরও যেটা, হিন্দু গায়েও যে রক্ত লাল, মুসলিমের গায়েও সে রক্ত লাল। একই বিন্দুতে দুটি কুসুম এক ভারতে ঠাই। পঙ্কক্তিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো। তুমি বলো, উপমাটি ব্যাখ্যা করে বলো। আমি যেটা বোঝালাম এক্ষুনি। তোমাদের পড়া হয়েছে? হয়নি তো বাপকে ফোন করবো? হ্যাঁ, যে বলবো যে মেয়ে পড়া পাচ্ছে না, দেখ কেমন পড়ছে, দেখে তাড়াতাড়ি ঠিক করে পড়ো। পায়েল, মুখে হাত দিস না, বাচ্চা মানুষের মতো। এক বিনতে দুটি কুসুম এক ভারতে ঠাই। পঙ্কক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো। একই বিনতে দুটি কুসুম, হ্যাঁ লিখবি। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের লেখা, ঠিক আছে, দুই সহোদর ভাই কবিতাটি থেকে, ঠিক আছে। একই বিনতে দুটি কুসুম বলতে কবি বুঝিয়েছেন হিন্দু আর মুসলিমকে, ঠিক আছে। তাই কবি এটাও তুলনা করেছেন যে এক বিনতে দুটি কুসুম বলতে কবি একটা হিন্দু আর একটা মুসলমানকে বুঝিয়েছেন, ঠিক আছে। এরকম ভাবে বানাতে হবে। যদি দুজন এক ভারতেই ঠাই, ঠিক আছে, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তোদের সময় এটা মোরা দুই সহোদর ভাই লিখে কবিতাটা করেছে, তো এই একই কবিতা যখন আমরা পড়েছি
তখন ছিল কি জানিস, এক বিন্দু দুটি কুসুম। দাদাদের বেলা আরো বেশি। তোদের কবিতাটার নাম চেঞ্জ করেছে, আদার্স সব যা আছে সব ঠিকই আছে। এক বিন্দু দুইটা শুধু